আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টো মুখ করে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। কোন মুখ করে উঠাবেন? উল্টো মুখ করে উঠাবেন। উল্টো মুখ করে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে উঠাবেন? মুসলমান যারা সুদ খাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টো মুখ করে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে যখন উল্টো মুখ হয়ে উঠবেন, আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন কোন অপরাধের কারণে আমাকে উল্টো মুখ করে উঠানো হলো জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, তোর অপরাধটা হলো একটা, তুই দুনিয়ার জীবনে সুদ খাইছিস। এই সুদ খাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে উল্টো মুখ করে উঠালাম। বলেন নাউজুবিল্লাহ। সুদের 73টি গুনাহ। কয়টি গুনাহ? 73টি গুনাহ। 73টির গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ করা। আর সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? আপন মায়ের সাথে জেনা করলে বলুন তো ওই ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী? এটা আওয়াজ দিয়ে বলেন। যারা আওয়াজ দিবেন না তারা সুদের পক্ষের লোক। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে কান খাড়া করে দিয়ে শুনুন। আমার এখানে কেউ শত্রু নাই আছে নাকি? এই সুদের আলোচনা করলে ইমামতির থাকেই না। সভাপতি সুদখোর, সেক্রেটারি সুদখোর, এই কারণে ইমামের ইমামতিও থাকে না। কথা বলেন ঠিক কিনা? ইমামতি চেঞ্জ হয়ে যায়। ও মুসলমান শুনুন, মাঝখানের গুনাহ হলো যারা সুদের 1 টাকা গ্রহণ করবে, 36 জন মেয়েকে ধর্ষণ করলে যেই গুনাহ হয়, ওই গুনাহ 4 জন ব্যক্তির আমল নামায় যোগ হয়। কয়জন? একটু জোরে বলেন, কয়জন? 4 জন ব্যক্তির আমল নামায় যোগ হয়। 1 নম্বর হলো যিনি সুদ দেয়, 2 নম্বর হলো যিনি সুদ নেয়, 3 নম্বর হলো যিনি সাক্ষী হয়, আর 4 নাম্বার হলো যিনি সুদের টাকা লিখে রাখে। এই 4 জন ব্যক্তির আমল নামায় সুদের গুনাহ লেখা হয়। কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তির আমল নামায় এই সুদের গুনাহ লেখা হয়। আজকে সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এমনকি এই সুদের কারণে আজকে দেখা যাচ্ছে আমরা আমাদের স্ত্রীদেরকে পর্যন্ত বন্ধক রেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? কেমনে বন্ধক রেখেছি? আমরা এভাবে বন্ধক রেখেছি, আমরা সুদের উপরে ব্যাংকের কাছ থেকে আমরা টাকা নিয়েছি, লোন নিয়েছি। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যে যেভাবে পেয়েছি লোন নিয়েছি। নেওয়ার পর যেদিন করে কিস্তির টাকা দেওয়ার সময় হয়, সেই দিন যখন টাকা থাকে না, তখন বাড়িতে বউ থাকে আর পুরুষ বেচারা কিন্তু চলে যায়। কিস্তির মাস্টার এসে আপনার স্ত্রীকে ফেল নয়নে তাকায়া তাকায়া দেখে। কি ভুল বললাম? কথা বলেন। যতক্ষণ টাকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইখান থেকে নড়ে না। ওইখান থেকে কি করে না? নড়ে না। এমনও ঘটনা ঘটেছে, জেনার মতো সম্পর্ক সেখানে হয়েছে, ঘটনাও ঘটেছে। আবার ওই কিস্তির মাস্টারের সঙ্গে পলায়ন পর্যন্ত করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে সমাজ চলছে কিন্তু উল্টো পথে। তাহলে বলুন তো, সুদের 1 টাকা গ্রহণ করলে 36 জন মেয়েকে জিনা করলে যেই গুনাহ হয়, ওই গুনাহ সুদখোর ব্যক্তিদের আমল নামায় যোগ হয়। যদি 1000 টাকা গ্রহণ করে 36,000 জিনার গুনাহ লেখা হয়। এরকম যে যত বেশি টাকা সুদের লাগাবে সে তত বেশি গুনার মধ্যে সম্পৃক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, আজকে দেখবেন সমাজের ভিতরে একটা ছেলে আর একটা মেয়ে কথা বলতে গিয়া
সমাজের কাছে দৃষ্টিকটু হয়েছে। দৃষ্টিকটু হওয়ার কারণে সমাজের লোকেরা ধরে ফেলেছে। ধরে ফেলার পরে বিশালভাবে একটা বিচার ডেকেছে। বিশালভাবে বিচার ডাকার পর এবার বিচার বসেছে। সেই বিচারের যিনি বিচারক তিনি হলেন সুদখোর মোড়ল। তিনি কি? সুদখোর মোড়ল। আচ্ছা বলুন তো, ওই ছেলে আর ওই মেয়ে যদি জেনাও করে থাকে, একটা জেনা করেছে, কয়টা? একটা জেনা করেছে। জেনাকে প্রমোট করছি না, ওটা হারাম, কিন্তু তার তো জেনা একটা। সুদখোর ব্যক্তির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদের ওপর লাগিয়েছে। তিনি বিচার করতে এসেছে। যদি জেনার বিচার, যদি বিশেষ করে জেনার বিচার করা হয়, সর্বপ্রথম আগে ওই সুদখোর মোড়লের বিচার হওয়া দরকার। কথা বলেন ঠিক না বাটে? তার বিচার কি হয় বলেন? তার বিচার হয়, তাকে ফাঁসি দেওয়া দরকার। ও মুসলমান, এই জন্য যারা সুদের ব্যাপারে, যারা সুদ যারা গ্রহণ করবে, যারা নিবে দিবে, সাক্ষী হবে, লিখে রাখবে, প্রত্যেকের আমলনামায় এই গুনাহ লেখা হবে। আর এই সুদখোর ব্যক্তিরা জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ঈমান ঈমান বিধ্বংসী 7টি কাজ। কয়টি কাজ? 7টি কাজ। 1 নাম্বার হলো যারা শিরক করে, এটা ঈমান বিধ্বংসী কাজ। ঈমান নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায় যারা আল্লাহর সাথে শিরক করে। 2 নাম্বার হচ্ছে যারা পিতামাতা সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে কিনা? পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে। বিশেষ করে বউ পাওয়ার পরে। বউ পাগলা কিছু যুবক আছে, আছে না নাই? বউ পাগলা যুবক আছে। বউকে পাওয়ার পর আর মাকে চেনে না, বাবাকে চেনে না, মার সঙ্গে দুর্ব্যবহার করে। আল্লাহে আল্লাহর কসম করে বলি, যারা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবে, তিনি যদি বক্তা হয়, হাজী হয়, গাজী হয়, ইসলামী আন্দোলনে গিয়ে যদি শহীদ হয়ে যায়, ওই ব্যক্তি জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। কারণ পিতামাতা আপনার আমার জন্য বড় নেয়ামত। পিতামাতা যদি আপনার আমার জন্য দোয়া করে, আপনি আমি জান্নাতি, সুবহানাল্লাহ বলে। আর যদি বদদোয়া করে, তাহলে আপনি আমি জাহান্নামী। ঈমান নষ্ট হয়ে যাবে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে। 3 নাম্বার, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে। আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে, আপনারা দেখেছেন দেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন নিরীহ মানুষদেরকে, আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক না বাটে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বাটে? আমরা এগুলো প্রত্যক্ষ করেছি, আমরা এগুলো দেখেছি, কিন্তু আমরা সেই সময়ও বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়েছিলাম। আপনাদের এই টাপামুদুরে মাদ্রাসা মাঠে আব্দুল্লাহ আলামিন সাহেব সহ আমার একবার মাহফিল ছিল। এই মাহফিল ওই সরকারের আমলে। এই মাহফিলে আমি নাকি গরম আলোচনা করি, আমি নাকি কোরআন সুন্নাহর আলোকে যে আলোচনাগুলো করি, এগুলো তাদের সহ্য হয় না। এই কারণে আমাকে স্টেজ পর্যন্ত উঠতে দেয় না, আমাকে আলোচনা করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য আমাকে মাহফিলে হতে দেবে না, এরকম একটা ঘটনা করেছে আপনাদের এই টাপামধুপুরে। আমাকে আলোচনা করতেই দেয় না। অথচ আব্দুল্লাহ আলামিন সাহেব, উনি একজন আন্তর্জাতিক মানের একজন বক্তা, ইসলামিক স্কলার, তাকে আলোচনা করতে দিয়েছে, আমাকে আলোচনা করতে দেয় নাই। তার মানে কি? এটা বুঝতে হবে ওই সরকারের আমল। আমি কিন্তু সেই সময়ও কাউকে ভয় করে নাই। কারণ হচ্ছে মরতে যখন হবে আল্লাহর কোরআনের জন্য আমি মরতে রাজি, কিন্তু কোন বাতিলের কাছে আমি মাথা নত করতে রাজি নই। ও মুসলমানেরা, এই আল্লাহর কোরআনের জন্য সামনে হয়তোবা মাঠে ময়দানে ডাক আসতে পারে, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া রাখতে পারে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা?
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর কোনো দলিল নাই, ঘরে ঘরে জ্বালানোর কোনো সুযোগ নাই, সংসদে জ্বালাতে হবে আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। এই আল কোরআনের জন্য, আল কোরআনের রাজ কায়েম করার জন্য যদি বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, আমি ইসরাফিল আলম হেলালি বলছি, জমিনে ঢেলে দেব। তারপরেও আমরা কোরআনের রাজ কায়েমের আন্দোলনে আমরা নেমে পড়ব। কথা বলেন ঠিক না বাজে? আমরা ভয় করি না, সেই সময়ে ভয় করি নাই, বর্তমানে ভয় করি না, ভবিষ্যতেও ভয় করব না। এই অন্যায় ভাবে যারা হত্যা করবে মানুষকে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা 3 নাম্বার। 4 নম্বরে হচ্ছে যারা জাদু করবে, জাদু করে মানুষের ক্ষতি করে কি করে না, যারা জাদু করবে এদের ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, তাদের আর ঈমান থাকে না। 5 নম্বর হচ্ছে যারা ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে, ইতিমের মাল যারা আত্মসাৎ করে, এদের ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমান যদি না থাকে, বলুন তো ওই ব্যক্তিটা কোথায় যাবে? এটা আওয়াজ দিয়ে বলেন, ঈমান যদি না থাকে ওই ব্যক্তিটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা আপনারাই বললেন। ঈমান যদি, যার ঈমান নাই তার জান্নাত নাই। তাহলে 5 নম্বরে যারা অন্যায় ভাবে ইতিমের মাল আত্মসাৎ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, এদের ঈমান ধ্বংস হয়ে যায়। 6 নম্বরে কোন নারীকে অন্যায় ভাবে জেনার অপবাদ দিলে, জেনার অপবাদ যদি কোনো নারীকে অন্যায় ভাবে যদি কেউ দেয়, তাহলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। আজকে দেখা যায় ম্যাক্সিমাম পুরুষেই নিজে অপরাধ করে, নিজেই জেনার সাথে সম্পৃক্ত, এমনি আন্দাজি বাড়িতে গিয়া বউয়ের ওপরে অপবাদ চাপায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? এরকম যে পুরুষেরা অন্যায় ভাবে তাদের স্ত্রীদের ব্যাপারে, সতী সাধবী স্ত্রীর ব্যাপারে যদি অন্যায় ভাবে কোন জেনার অপবাদ দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানটাকে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? আর 7 নাম্বার হচ্ছে যারা সুদ খাবে, যারা সুদ খায় তাদের ঈমানটা আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। বলুন তো তাহলে সুদ খাওয়া কি যাবে? একটু জোরে বলেন, সুদ খাওয়া যাবে? সুদ যারা খায় এদেরকে হাসরের ময়দানে যখন উত্তোলন করবেন, আল্লাহ তাআলা 4টা আকৃতি দিয়ে আল্লাহ তাআলা উঠাবেন। 1 নম্বরে হচ্ছে উল্টো মুখ করে উঠাবেন। 2 নম্বর হচ্ছে জিনে ধরা রুগীর মতো সে একবার এদিকে লাফাবে, একবার ওদিকে লাফাবে, একবার কুস্তি দিবে, একবার নিজের শরীরটা এরকম করে খামচা করবে। পুরো হাসরবাসী এগুলো দেখে বলবে, দেখো দেখো দেখো, এই লোকটা দুনিয়ার জীবনে সুদ করছিল। পুরো হাসরবাসী তাক লেগে থাকবে। এরপরে 3 নম্বর হচ্ছে যে সুদখোর ব্যক্তির বিশাল একটা পেট বুঝলেন তো, পেট, এইটা আল্লাহ তাআলা দান করবে, গিফট করবে। একটা ঘরের মতো, তাফসীরের মধ্যে আসছে একটা ঘরের মতো, একটা গৃহের মতো, একটা ঘরের মতো একটা পেট দান করবে। এই পেটে অসংখ্য সাপ, বিচ্ছু এগুলো থাকবে, এগুলো দংশন করবে। দংশন করার সাথে সাথে পেট থেকে এই যে নাড়ি ভুঁড়িগুলো আছে, যে চামড়াগুলো আছে, সমস্ত গুলো গলে গলে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। এই শাস্তিটা সুদখোর ব্যক্তিকে দেবে। আর 4 নম্বরে যেটা শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে যে রক্তের নদীতে সুদখোর ব্যক্তিরা সাঁতার কাটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে গিয়ে তিনি দেখতে পেলেন যে এক শ্রেণীর লোকেরা রক্তের নদীতে সাঁতার কাটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কোন অপরাধের কারণে এরকম করে সাঁতার কাটতেছে? আর কিনারায় যখন ফিরতেছে, জাহান্নামের ফেরেশতারা পাথর হাতে তুলে নিয়ে কপাল বরাবর নিক্ষেপ করবে।
আর নিক্ষেপ করার সাথে সাথে কপালটা ফেটে যাবে। ফেটে যাওয়ার পর আবার মাঝ নদীতে সে পৌঁছে যাবে। এরকম করে তাকে শাস্তি দিতেই থাকা হবে। তাহলে এদের অপরাধ কি? অপরাধ হচ্ছে এরা দুনিয়ার জীবনে সুদ গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলুন, সুদ কি খাওয়া যাবে? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, সুদ খাওয়া যাবে? যারা বলবে না তারা মনে হয় খাবে। বলুন, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। ও ভাই, আপনারা কে সুদ খান, কে সুদ দেন, কে কোনটা করেন, এটিকে আমি জানি? আমি জানি না। আপনিও বাঁচেন, আমিও বাঁচি। কারণ আমি যদি আজকে কথাগুলো না বলি, তাহলে কাল কঠিন হাসরের ময়দানে আমাকেও শাস্তির আওতায় নিয়ে আসা হবে।